হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে বেসিক্যালি রওনা হচ্ছি হালুয়াঘাটের উদ্দেশ্যে। হালুয়াঘাট স্থলবন্দর, এটা একটা পর্যটন এলাকা। তো যাচ্ছি আসলে বেসিক্যালি অফিসের কাজেই। আমার কলিগ হানিফ, তো আমরা দুজন যাচ্ছি একটা কাজে, আমাদের অফিসের কাজেই। তো যেতে যেতে আমরা একটু স্থলবন্দরটা ঘুরবো এবং ওখানে কি কি আছে আপনাদেরকে দেখাবো। তো চলুন ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে তারাকান্দাতে। এই মুহূর্তে আছি হচ্ছে তারাকান্দা উপজেলা অফিসের সামনে। গন্তব্য হচ্ছে হালুয়াঘাট পর্যটন এরিয়া, যাকে আমরা স্থলবন্দর নামেও চিনি। তো চলুন চলে যাই ফুলপুর হয়ে, হালুয়াঘাট হয়ে হালুয়াঘাট স্থলবন্দর চলছি। আমরা যাচ্ছি ফুলপুরের দিকে। তারাকান্দা থেকে মাত্র বের হলাম। এই মুহূর্তে আছি তারাকান্দা এবং ফুলপুরের মাঝখানে। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের পথ চলা, এবং আমরা যাচ্ছি হচ্ছে হালুয়াঘাট স্থলবন্দরের দিকে। আজকে ওয়েদারটা দারুণ, মানে এক কথায় অসাধারণ। কারণ হচ্ছে রোদ নেই আকাশে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। তো ভ্রমণ করার জন্য ওয়েদারটা পারফেক্ট। ঘুরতে ঘুরতে চলে আসলাম ফুলপুরে। আচ্ছা, এখন ফুলপুরে তো একটু ব্রেক নিয়েছি, সিঙ্গারা খাওয়ার ব্রেক। দুজনে মিলে সিঙ্গারা খাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে সিঙ্গারার দোকান, আর এই হচ্ছে সিঙ্গারা, এই হচ্ছে হানিফ। হালুয়াঘাট প্রায় চলে আসছি আমরা। হালুয়াঘাট উপজেলার ভেতরে এখন বর্তমানে ঢুকবো আমরা। You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes and I want you right back, right back. You say that I'm hypnotic and that I caught you like that. It's like every time I walk into the room, you know you want what I have, I have. Turn it on, turn it off. Can't tell if I love you right back. Moving in, moving on. Turn it on, turn it off. হালুয়াঘাট চলে এসেছি। এই মুহূর্তে আছি হালুয়াঘাট, যাচ্ছি স্থলবন্দরের উদ্দেশ্যে। আসলে স্থলবন্দর এর আগে কখনো যাইনি, যার কারণে রাস্তাটা পরিচিত নয়। একটু চিনে চিনে মানুষকে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। তো চলুন যাই স্থলবন্দরে, দেখা যাক ওখানে কি আছে।
এগুলো হচ্ছে সব মনে হয় যে মানে কয়লাই করে না, কয়লা এখানে রাখে পয়েন্ট না। হ্যাঁ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় খোপ খোপ করে রাখা আছে, মানে আপনার সাইনবোর্ড দেওয়া আছে যে অমুক এন্টারপ্রাইজ। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি সেতু ইন্টারন্যাশনাল, বাংলা ইন্টারন্যাশনাল, হাজি ট্রেডার্স। এগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে কয়লা রাখার জায়গা এবং প্রতিষ্ঠান, যারা হচ্ছে গিয়ে এখান থেকে স্থলবন্দর থেকে কয়লা এনে কয়লা বিক্রি করে আর কি বেসিক্যালি। এটা কিসের গেট? এটা তো মূল গেট। এটা কি ইন্ডিয়ার গেট? এখানে একটা বিজেপি ক্যাম্প আছে তাই না? দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে গেটটি, এই গেটের আসলে ওই পারে বেসিক্যালি হচ্ছে গিয়ে ইন্ডিয়া, আর এই পারে হচ্ছে গিয়ে বেসিক্যালি বাংলাদেশ। তো এখান থেকেই আপনার ওই পার থেকে যে কয়লাগুলো আসে বা বিভিন্ন মালামাল সামগ্রী আসে, এখান থেকে এই গেট দিয়ে আসলে বেসিক্যালি বাংলাদেশে ঢুকে। তো হালুয়াঘাটে থেকে হচ্ছে গিয়ে অনেকগুলো আপনার পয়েন্ট আছে যেখানে হচ্ছে গিয়ে আপনার এরকম মানে বর্ডার আছে, যে বর্ডারগুলো থেকে আসলে পণ্য যাতায়াত করে। তো এইটাকে বেসিক্যালি আসলে স্থলবন্দর বলে, কারণ এই স্থলবন্দর দিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট বা বিভিন্ন রকমের মালামাল এখান থেকে এই পথ দিয়ে বেসিক্যালি বৈধভাবে বাংলাদেশে ঢুকে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সাবধান, সামনে ভারত, অতিক্রম করা নিষেধ। তো ওই পারে বেসিক্যালি ভারত, এই গেটটার ওই পারেই বেসিক্যালি ভারত, আর এই পারে হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ। অসম্ভব সুন্দর একটি জায়গা।
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আগেও যেটা বলেছিলাম যে বিভিন্ন সাইনবোর্ড দেওয়া আছে। এই সাইনবোর্ডগুলো আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের, এবং এই প্রতিষ্ঠানগুলো আসলে কয়লা বিক্রি করে থাকে। ইন্ডিয়া থেকে কয়লাগুলো এলসির মাধ্যমে বাংলাদেশে ইম্পোর্ট করে, এবং এখান থেকে বেসিক্যালি হচ্ছে গিয়ে কয়লাগুলো তারা সারা বাংলাদেশে বিক্রি করে থাকে। এখানে পাথর এবং কয়লা দুটোই কিন্তু বিক্রি হয়। ভারতীয় কয়লা এবং পাথর এখান থেকে দুটো প্রোডাক্টই এখান থেকে বিক্রি হয়ে থাকে সাধারণত। এছাড়া মনে আর কিছু নাই না। তো বেসিক্যালি আমরা আসলে এখানে এসেছিলাম বিজিবি ক্যাম্পে। এখানে গোবরাকুড়া বিজিবি ক্যাম্প আছে। তো আমাদের বিজিবি ক্যাম্পে আপনার কিছু অফিসিয়াল কিছু কাজ আছে, এই উদ্দেশ্যেই বেসিক্যালি এখানে আসা। তো সেটা আমি আগেও বলেছিলাম যে যেহেতু আসবো, তাই আপনাদেরকে একটু দেখানোর জন্য জায়গাটা, এই কারণে আমার আসলে এই জায়গাতে দুইটা কাজই আমার একসাথে হয়ে গেল। বছরের কিছু নির্দিষ্ট সময় এই জায়গাতে আসলে বেসিক্যালি কয়লা আসে আমার যতটুকু ধারণা। তো এই মুহূর্তে হয়তো কয়লার চালান আসাটা বন্ধ বা কয়লা আমদানিটা বন্ধ, যার কারণে এই মুহূর্তে এই জায়গাটা একবারেই ফাঁকা। তো আমার মনে হয় যে কয়লার যখন সিজন থাকে তখন এই জায়গাটা, মানে এই প্লেসটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ব্যবসায়ী থাকে এবং ক্রেতাও থাকে, ক্রেতা বিক্রেতা দুজনেই বেসিক্যালি থাকে এই জায়গাতে। এখন পুরোপুরি এই জায়গাটা ফাঁকা, একদমই জনমানব শূন্য। তো আমরা এগিয়ে যাচ্ছি বিজিবি ক্যাম্পের দিকে। একটু সামনেই বিজিবি ক্যাম্প। আমরা এই মুহূর্তে হালুয়াঘাট স্থলবন্দর থেকে বেরোচ্ছি। আমাদের যে অফিসিয়াল কাজগুলো ছিল সেগুলো সেরে, বেসিক্যালি বিজিবি ক্যাম্পে কাজগুলো ছিল। তো বিজিবি ক্যাম্পে আসলে ছবি তোলা নিষেধ বা ভিডিও করা নিষেধ, যার কারণে বিজিবি ক্যাম্পটা দেখাতে পারলাম না। এই মুহূর্তে আমরা স্থলবন্দর রাস্তা দিয়ে হালুয়াঘাট শহরের উদ্দেশ্যে যাচ্ছি। তো বন্ধুরা, হালুয়াঘাট শহরে আমরা যাব হচ্ছে গিয়ে সালামের মিষ্টির দোকানে। সালামের মিষ্টির দোকানটা পুরো ময়মনসিংহেই হচ্ছে গিয়ে খুব প্রসিদ্ধ মিষ্টি, স্পঞ্জ মিষ্টি বলে হচ্ছে এটাকে। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে গিয়ে হালুয়াঘাট বাজারের উদ্দেশ্যে। বাজারে হচ্ছে সালামের মিষ্টির দোকান। আমরা ওইখানে মিষ্টি খাবো এবং আপনাদেরকে দেখাবো যে হচ্ছে সালামের মিষ্টি দেখতে কেমন, দাম কেমন, আর খেয়ে আমরা আপনাদেরকে জানাবো যে আসলে সালামের মিষ্টি খেতেও কেমন। তো অপেক্ষা করুন আর দেখতে থাকুন, আর চলতে চলতে আরও কথা হবে। সাধারণত দেখা যায় না। সোজা 10 টাকা, হ্যাঁ সোজা।
পরিবেশটা, এই গ্রামের পরিবেশটাকে মিস করি। এখানে সবুজে ঘেরা রাস্তা, নিরিবিলি পরিবেশ এবং বিশুদ্ধ পরিবেশ। তো শহরে আসলে কিন্তু গ্রামে এগুলো ছিটেফোঁটা অনেক। এবং আপনি যখন মানে গ্রামে যখন আপনি শ্বাস প্রশ্বাস নেবেন তখনই বুঝতে পারবেন যে বাতাসটা কত পরিষ্কার। আমরা চলে এসেছি হালুয়াঘাট বাজারে। সালামের মিষ্টির দোকানটা পড়েছে হচ্ছে মুন্সিরহাট রোডে। এই মুহূর্তে আমরা মুন্সিরহাট রোডে আছি। এটা মুন্সিরহাট রোড, কাচারি রোডও বলে, কাচারি রোড হালুয়াঘাট। একটু সামনেই হচ্ছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত সালামের মিষ্টির দোকান। এই যে আমরা চলে এসেছি সালামের মিষ্টির দোকানে। কাকা ভালো আছেন? অনেকদিন পর আসলাম। হ্যাঁ 5টা। কাকার দোকানটা ভালো করে ভিডিও করে, কাকার কাস্টমার বাড়ে। রুটি কয়টা? এটা 4টা রুটি। দর্শকবৃন্দ, আমরা খুবই দুঃখিত যে আমাদের স্পঞ্জ মিষ্টিটা, যেটা সালামের দোকানের খুবই জনপ্রিয় একটা মিষ্টি, সেটা নেই। তবে আমরা এখানে রসগোল্লা নিয়েছি। রসগোল্লাটাও বেশ ভালো এখানে। এই রসগোল্লাটাও বেশ জনপ্রিয় মিষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসগোল্লা বেশ ভালো। তো আমি আর হানিফ দুটো রসগোল্লা নিয়েছি। হানিফ একটু টেস্ট করেন। মন ভেঙে গেল, মন ভেঙে গিয়ে রসগোল্লা খেয়ে। ছানার মিষ্টি না খেয়ে, মানে স্পঞ্জ মিষ্টি না পেয়ে মন ভেঙে গেছে না? হ্যাঁ, বাসায় নিয়ে যাবো 2 কেজি। আহা, কেমন? ভালো? হ্যাঁ ভালো। তো হানিফ রিভিউ দিচ্ছে যে ছানার যে রসগোল্লাটা আছে এটাও অনেক ভালো। রসগোল্লাটা একটু টেস্ট করে দেখি যে কেমন লাগে, কারণ এর আগে আমি আসলে এই দোকানে রসগোল্লা খাইনি। এখানে স্পঞ্জ মিষ্টিটা আমি সবসময় খেয়েছি, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত স্পঞ্জ মিষ্টিটা শেষ হয়ে গেছে দোকানটা। তো এই কারণে আমাকে রসগোল্লা নিতে হয়েছে। তো রসগোল্লাটা টেস্ট করে দেখি যে কেমন। ভালো, রসগোল্লাটা বেশ ভালো। এবং এখানে যে ছানার সুন্দর ব্যবহার হয়েছে তা আসলে খেলেই বোঝা যায়।
মিষ্টি রুটি খেয়ে পেট একদম ভরপুর। এখন চলে যাব ফুলপুরের উদ্দেশ্যে, হালুয়াঘাট থেকে বিয়ে করছি। ফুলপুরের উদ্দেশ্যে চলে যাব। ফুলপুরে একটা বিখ্যাত ছোলা আছে, ছোলা বুট যাকে বলে আর কি, তো বলে হচ্ছে মানিকের ছোলা। তো ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে মানিকের ছোলা দোকান, খাবারের টেস্ট কেমন এবং প্লেসটা। আমরা ফুলপুরে চলে এসেছি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ফুলপুরের রাস্তায়, একটু সামনেই আমাদের কাঙ্ক্ষিত মানিকের ছোলা বুটের দোকানটা, একটু সামনেই। আসলে আপনারা হয়তো আমি যদি যখন দেখাবো আপনাদেরকে ছোলা বুটের কালারটা, তখনই আপনারা বুঝতে পারবেন যে কেন এত স্পেশাল এবং খেতে এত চমৎকার মজা সেটা বলে বোঝানো যাবে না। তো টেস্ট করলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে ফুলপুর গোল চত্বর। এদিক দিয়ে হচ্ছে বাইতকান্দির দিকে যায়, বাইতকান্দি শেরপুর, আর এই সোজা হচ্ছে ম্যাজিক। চলে এসেছি মানিকের ছোলার দোকানের সামনে। এই যে মানিকের ছোলার দোকান হচ্ছে এই। পাই না তো, পাই না তো। আপনি কি বেজাল জিনিস বেছেন যে আপনি বেজাল হইব তেলে? জিনিস বেছেন বালা, এর লিগা দিয়া আমো বালা। ওটাই দুইটা বানান। দুই দিন আইসি, 3টার দিকে আয় দিই নাই। তো মাল আমার করতে করতে ভাই কিসে? Aku dulu yang jangan nih kan.
পানি দিস কেডা ঠান্ডা পানি নাকি বোতলের ডি ফ্রিজার কত নিবার কর মানিক ভাইয়ের দোকানটা পড়েছে ঠিক ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের অপোজিটে অথবা ফুলপুর বাস স্ট্যান্ডের অপোজিটে। এই হচ্ছে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আর এই হচ্ছে মানিক ভাইয়ের দোকান। সামনে রোজা আসছে, তো আপনারা চাইলে মানিক ভাইয়ের থেকে ছোলা নিয়ে ট্রাই করতে পারেন ইফতারির সময়। আশা করি আপনাদের ভালোই লাগবে। এখান থেকে ছোলা নিয়ে ইফতারিতে ছোলা মুড়ি মাখিয়ে যদি খান, ইফতার করেন, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমরা চলে আসলাম ময়মনসিংহ শহরে। এখন আছি হচ্ছে ব্রিজের ওপর টোল বক্সে। চলে আসলাম দর্শক, আমরা আছি এখন হচ্ছে গিয়ে টুলবক্স পার হয়ে ব্রিজে উঠবো এরকম একটা অবস্থার মধ্যে।